গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন 10টা 15 আর এখন থেকে দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। বিছনা মতো তুলবো, পাপা ওই ঘরে ঘুমাচ্ছে, এই ঘরে ঘুমাচ্ছিলো, ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে, তারপর একটু খেলো এখন ঘুমাচ্ছে। আমার সারা বছর ধরে তোমাদের মনে আগেও বলেছি, ঠোঁট এত ফাটে, আমার সারা বছর ধরে লিপ বাম লাগাতে হয়, কেন জানি না, আমি বুঝে পাই না। আমার স্কিন ভীষণ খারাপ, ভীষণই খারাপ, তো অসুবিধা হচ্ছে না, আর একদম ফেটে ফেটে গেছে। আলু সিদ্ধ, ডিমের অমলেট, ডিমটা আমি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, ভাত। ও পাপা তাকাচ্ছে না, এতক্ষণ আনন্দ করছিল, ওরে বাবা ওই বাবা ওই বাবা। স্নানের সময় হয়ে গিয়েছে, সবাইকে একবার করে ডাকছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, যেই আসলাম খাটের পরে হাত দুটো বাড়িয়ে ডাকছে, সবাইকে একবার করে ডাকা হয়ে গেছে, স্নানের সময় হয়ে গিয়েছে না। লাউ চিংড়ি, কই মাছ, আলু, আর কি দিয়েছে, ঝিঙে ডাটা দিয়ে ঝোল, আমের চাটনি। এখন বেরোচ্ছি, দিদি আমি সোনা, কিছু কাজ আছে, 2-3টে কাজ আছে, তাড়াতাড়ি মিটিয়ে আসবো। হয়তো পাপা এখন বেশিক্ষণ থাকতে পারে না, যত তাড়াতাড়ি পারবো মিটিয়ে আসবো। বাইরের যা পরিস্থিতি, দরকার ছাড়া না বেরোনোই ভালো, বিভৎস খারাপ বাইরের পরিস্থিতি। আর মাম্মাকে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে মাম্মাকে দরকার একটু ব্যাংকের কাজ, আমারও কিছু কাজ আছে, ওরও আছে, যেটা ওকে লাগবে, নয়তো ওকে নিয়ে যেতাম না এই রোদ্দুরের মধ্যে। চল চল, এখন লাঞ্চ টাইম চলছে, বাইরে বসে আছি, সবাই বসে আছে। ব্যাংকের কাজ তাড়াতাড়ি হয়ে গেলে ভেবেছিলাম এখান থেকে বেরিয়ে আরও দুটো কাজ নিয়ে এসেছিলাম, সেগুলো করব, কিন্তু এতটা দেরি হয়ে গেছিলো আর করা হয়নি, আর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, তো চলে এসেছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। চল দেখি, চল চল, ওনা তো থাকার কথা। তুমি ঠান্ডা বোতলে যাও, ওই পাশটি কী হয়েছে, আমি ভাবলাম যে এখন মানে এমনি গরম। আগে এসে যে সাইডগুলোতে বসতাম, যে সাইডে বসতাম, সেই সাইডটার এসি খারাপ, তো অসুবিধা হচ্ছে, ওই জন্য এই সাইডে বসিয়েছি আজকে। এই সাইডটা একটু ছোটো জায়গাটা, কিন্তু ওই সাইডটা বেশ খোলামেলা, সুবিধা হতে হতে, একটা জায়গাটাও ছোটো, ওই সাইডটা খুব সুন্দর খোলামেলা, একদম বসতেও সুবিধা। একদম খিদে পেয়েছি আমি। দিদি আর সোনা খাওয়া শুরু করে দিয়েছিল, বললো আমরা খেয়ে নিচ্ছি, তো আমি বললাম তোরা খেতে লাগ, তারপরে এটা আসবে, তারপরে আমি খাবো। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে ভীষণই টেস্ট হয়, আর এটা আমরা আসলে অর্ডার দেবই। চিকেন হান্ডি, চিকেন বিরিয়ানি সাথে চিকেন হান্ডি, এটাই অর্ডার দিয়েছিলাম, এটাই খেয়েছিলাম। শুয়ে পড়েছি, এই যে, আর এই যে আমার বুবু, দেখে কি খুশি, ওর দিদিভাইকে দেখে ও এক গাল হাসি, ওর দিদিভাইয়ের দিকে তাকিয়ে আছে, পুরো নজর দিদিভাইয়ের দিকে, দিদিভাইকে। বাবাটা আমার সোনা বাবা, আমার সোনা বাবা, বাবা আমার একটু সোনটা বাবা, ওই বাবু বাবু, ওই বাবু, ধোবা ধোবা। দেবু আর উপর আসলো,
পাপারই ঘুম ভাঙলো। একভাবে দেবুকে একভাবে দেবুকে দেখে যাচ্ছে। ও জানে ও যেমন বাচ্চা, আমিও একটা বাচ্চা। বুড়ো বাচ্চা, বুড়ো বাচ্চা, তাই তো? যাবে না, ওদের গল্প চলছে এখন, ফাটাফাটি গল্প। অনেকদিন পর দেখা হলে যা হয়। বুঝলেন তো? বলছে যে না না, যাবো, পরিস্থিতি আসলে তোমাকে যেতেই হবে। আবার কবে হবে? মা থাকতেন তো কি হ্যাঁ, যাবো। চলে যাবো, দেখা করতে হয়েছে। ও এসেছে এই সময় এখন। এই এখন চলে যাচ্ছে ওরা। অনেকক্ষণ গল্প গুজব হয়েছে, অনেকদিন পর হলো অনেকক্ষণ গল্প গুজব। টাটা। আবার কবে দেখা হবে যাই আবার কবে হয়েছে জামাই ষষ্ঠীতে আমি এসে তো থাকবো না। থাকতে পারবি না সেটা। ও থাকে না তো, ও আসে চলে যায়। কারণ ওই ঘুরতে এসে ছুটি এমনি তো এবার উইকডেজে পড়েছে, সেই কারণে হ্যাঁ, ছুটি তো হয় না। বুধবার পড়েছে। হ্যাঁ, এই মঙ্গলবার। আটু, ওটু, টাটা, টাটা। এই ওর জামাগুলো দেখি ছোট বড় হলে আমি আছি, এসে দরকার ইয়ে হয়ে যাবো। এমনি একটু বড় ইয়ে করেছি। মা আর আমি বসেছি, মায়ের পাশে বসেছে। বাবার হয়ে গেছে, সোনার হয়ে গেছে। আজকে রাত্রে কিছুই রান্না লাগেনি, দুপুরে যা যা রান্না ছিল সবই রয়েছে ধরা। আর হচ্ছে আমি একটু ডিম ভেজে নিলাম। আমি যেহেতু কই মাছ খাই না, লাউ চিংড়ি আর ডিমের অমলেট দিয়ে খাবো। উপমা আসলো, ওরা মেলায় গিয়েছিল, আমাকে যেতে বলছিল, তো আমি আর যাইনি। একদিন যেহেতু গিয়েছি আর ভালো লাগেনি, সেই জন্য দেখা করতে আসলো। সেই জানুয়ারি মাসে পিকনিকে দেখা হয়েছিল, আর এই দেখা হলো দেবু আর উপমার সাথে। 12টা বেজে গিয়েছে। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। পাশে থেকেও ভালোবাসাকে অবশ্যই করে ভিডিও শেয়ার করো। তোমরা যত ভিডিও শেয়ার করবে তত নতুন বন্ধুদের কাছে আমি পৌঁছতে পারবো। টাটা, গুড নাইট।